কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তোমাদের সাথে কোনো রকম কোনো মেকআপ ভিডিও না কোনো ব্লগ ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি একটা রেসিপি। ধরো সন্ধ্যা হয়ে গিয়েছে আর ভাবলাম আজকে যখন আমি জিনিসটা বানাবোই তাহলে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যাক। তো চলো আজকের ভিডিও এখন থেকে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটাকে তোমরা ড্রাই চিলি চিকেন বলতে পারো। অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, আমার মন থেকে যেভাবে এসেছে, যেটা এসেছে আমি সেটাই বানিয়েছি। এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে রোস্টেড কিছু সাদা তিল, সাথে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম কিন্তু একদম লম্বা লম্বা করে সরু সরু করে কাটা রয়েছে। সাথে এখানে সসের মধ্যে রয়েছে একটা টমেটো সস আর রয়েছে রেড চিলি সস, আর এইটা রয়েছে হলো একটা সয়া সস। সয়া সসের বোতলটা একদম ছোট্ট কুচকো একটা বোতল পেয়ে গিয়েছি, তাই নিয়ে চলে আসলাম। সাথে অবশ্যই লাগবে কিন্তু গ্রিন চিলি সস। মোটামুটি এই কটা জিনিস হলেই কিন্তু আজকের রেসিপি একদম ডান হয়ে যাবে। তো প্রথমেই হলো এখানে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করেছি এর মধ্যে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সাথে লবণ, একটু গরম মশলা, একটু আদা আর রসুনের পেস্ট, সাথে ছিল লঙ্কার গুঁড়ো। এই দিয়েই আমি মোটামুটি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি এই ম্যারিনেশনটার মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু এখন কর্নফ্লাওয়ার 3 চামচ। কর্নফ্লাওয়ারটা পরে আবার লাগলে সেটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে। আর তারপরে এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। এই ডিমটাকে ফাটিয়ে আমি এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে তারপরে এই ম্যারিনেশনটাকে আরও কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ভালো করে মাখিয়ে নিয়ে। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। এখন আমার এই চিকেনটাকে দেখতে ঠিক লাগছে এরকম। তো তারপরেই আমি এখানে ওভেন ধরিয়ে নিলাম আর তারপরে আমি এখানে আমার ছোট্ট যে কড়াইটা আছে এই কড়াইটাকে বসিয়ে দিলাম। এই কড়াইটা কিন্তু অনেক স্বাদ করে কিনেছিলাম, কিন্তু তারপরে আর সেভাবে আমার ব্যবহারই করা হয়নি। আচ্ছা, এই তিল রোস্টের ব্যাপারটা আমি আগেই করে রেখেছিলাম, ওই জন্য আমি প্রথমেই বললাম রোস্টেড তিল। আমি আসলে তারপরে এই ক্লিপটা দেখলাম আমার ফোনে রয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা অ্যাড করে দিই। এখন আমি গ্যাসের পরে কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি আর এখন এই কড়াইটাকে ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই তেলটাও খুব ভালো মতো গরম করে নেব আর তারপরে একে একে আমি এই ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু এর মধ্যে ছেড়ে ছোট ছোট পকোড়ার মতো ভেজে নেব। বেশিরভাগ পকোড়াগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন রয়েছে মাত্র এই কটা। এগুলো সব ভেজে নিয়ে তারপরে কড়াইয়ের থেকে বেশ কিছুটা তেল কমিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে আমি কড়াইটাকে আবার বেশ কিছুক্ষণ গরম করে দিলাম। আর এখন আমি এই বাটার আর তেলের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব কিন্তু সামান্য পরিমাণে রসুন কুচি, মানে যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনটাই দিয়ে দিলাম। আর দিয়ে বেশ ভালো মতো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা হালকা একটু গোল্ডেন হওয়া অবধি আমি অপেক্ষা করেছিলাম। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হলো এর মধ্যে যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটাও আমি কিন্তু বেশি ভাজিনি, একদম হালকা একটা গোল্ডেন হওয়া অবধি আমি অপেক্ষা করেছিলাম, যাতে পেঁয়াজটার ওই কচকচে ভাবটা না চলে যায় সেই অবধি কিন্তু আমি পুরোপুরি অপেক্ষা করেছিলাম। আর তারপরে একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো হলো সব সসগুলো। প্রথমেই হলো আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম, দেন তারপরেই দিয়ে দিয়েছিলাম হলো গ্রিন যে চিলি সসটা ছিল সেটা। দুটো সসকেই পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো কিন্তু খুবই সামান্য পরিমাণে সয়া সস। সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে আর প্রতিটা সসের মধ্যেই কিন্তু বেশ পরিমাণে লবণ থাকে, তাই আর কি একটু বুঝে শুনে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি যে ক্যাপসিকাম আর বেল পেপারটা কেটে রেখেছিলাম সেটা ভালো মতো করে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়িয়ে নিলাম। খুবই হালকা হাতে নাড়িয়েছি, এটা ফাস্ট ফরওয়ার্ড করা ছিল বলে এমন দেখতে লাগছে। আর এটা কিন্তু তখনও পর্যন্ত একদমই ঘেটে ঘেটে যাবে না, এইভাবেই করতে হবে। আচ্ছা, এরই মাঝে কিন্তু আমি রেড চিলি সসটাও দিয়েছিলাম, সেটা অবশ্য আমি
দেখাতে পারলাম না, কোথাও হয়তো ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। তারপরেই দেখো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একে একে সব চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একদম নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্য আমার সসটা এখানে একটু কম হয়ে গিয়েছিল, তোমরা চাইলে সসটা একটু বাড়িয়ে চাড়িয়ে দিতে পারো, সাথে কিন্তু অবশ্যই সাদা তেল বা বাটারটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে পারো। তারপরেই এখানে লাস্টে যে লঙ্কাগুলি কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাগুলো একদম নামানোর কিছুক্ষণ আগে ভালো মতো করে দিয়ে নাড়িয়ে নিলাম। আর তারপরেই কিন্তু আমার এই পুরো রান্নাটা রেডি হয়ে গিয়েছে। দেখো, রান্নাটা নামিয়ে তারপরে আমি এর ওপরে কিছুটা পরিমাণে রোস্টেড তিল আর সাথে স্প্রিং অনিয়ন দিয়ে পুরো ব্যাপারটাকে সার্ভ করেছিলাম। ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, দেখতেই পাচ্ছ অপূর্ব দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তো চলো টাটা।